চলো আজকে আমরা দেখি যে বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক কোন নায়িকার, কে সবচেয়ে বেশি টাকা নেয়। তো চলো দেখা যাক। বাংলাদেশি নায়িকাদের মধ্যে পরিমণি নেয় সর্বোচ্চ পারিশ্রমিক। ট্রাস্ট মি, তার পারিশ্রমিকের অ্যামাউন্টটা শুনলে আপনি সত্যি অবাক হবেন। এছাড়া ঢালিউডের অপু বিশ্বাস, হুবলি, তমা মির্জা সহ বাকি নায়িকারা কে কত পারিশ্রমিক নেয় সেটাও জানাচ্ছি। আজকে আমরা দেখব নায়িকারা কে কত টাকা নেয়। প্রতিবেদনে নায়িকাদের পারিশ্রমিকের একটা রিপোর্ট প্রকাশ করা হয় আর সেখান থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করা। প্রথমে আসি অপু বিশ্বাসের কাছে। এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস তার প্রতি ছবির জন্য পারিশ্রমিক হাঁকিয়েছেন 15 থেকে 20 লাখ টাকা। তবে দীর্ঘ 19 বছরের ক্যারিয়ারের কান্তি লগ্নে আছেন এই নায়িকা। আর তাই তো তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ছায়াবৃক্ষ মুভিতে তার পারিশ্রমিক ছিল 4 থেকে 6 লাখ টাকা। অন্যদিকে সংবাদ পাঠিকা থেকে নায়িকা শবনম বুবলি তার জীবনের প্রথম সিনেমায় পারিশ্রমিক পেয়েছিলেন 5 লাখ টাকা। তবে সময় গড়ালেও তার পারিশ্রমিক খুব বেশি একটা বাড়েনি বলছে রিপোর্ট। বর্তমানে নাকি তিনি পারিশ্রমিক নিচ্ছেন মুভি প্রতি 6 থেকে 10 লাখ টাকা। যাই হোক, পারিশ্রমিক নিয়ে যখন কথা হচ্ছে তখন কষ্ট করে কামানো টাকা এই ঈদে ভালো জায়গায় খরচ করে। তাই প্রিয়জনকে এই ঈদে গিফট করুন চালাকের এই ব্ল্যাক এবং মেরুন কালারের পাঞ্জাবিগুলোর কোয়ালিটি কিন্তু হেভি। ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে নিয়ে দিঘি নায়িকা হিসেবে কিন্তু লিমিটেড, জলদি করুন। এদিকে শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া দিঘি নায়িকা হিসেবে প্রথম মুভি তুমি আছো তুমি নেই থেকে পারিশ্রমিক নিয়েছিলেন 3 লাখ টাকা। তবে রিসেন্ট মুভিগুলোতে তিনি নাকি পারিশ্রমিক নিয়েছেন 4 থেকে 5 লাখ টাকা। বাহ, দিঘি তো ভালোই কামাচ্ছে। বাট একসময়ের জনপ্রিয় শিশু শিল্পী উইল কন্যা পূজা চেরি কিন্তু তার আপনার মতে বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা কোন নায়িকা নেয়, সবচেয়ে বেশি পারিশ্রমিক কোন নায়িকা নেন, কমেন্টে অবশ্যই জানান। ক্যারিয়ারের শুরুতে মুভির জন্য একালের মোটা অঙ্কের টাকা পেত না, বরং জাজ মাল্টিমিডিয়া পূজাকে মাসিক 3 লাখ টাকা করে দিত পূজার প্রথম মুভি নুসরাত শুট করাকালীন। তবে পূজা তার এখনকার ছবির প্রতি 10 লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন। তবে পূজার সাথে প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো থাকলে পূজা 8 লাখ টাকাতেও মুভি করতে রাজি হয়ে যান। অন্যদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নায়িকা তমা মির্জার ক্যারিয়ার শুরু করেন সাকিব খানের বিপরীতে বলো না তুমি আমার সিনেমার মধ্য দিয়ে। তার প্রথম মুভি থেকে তমা পেয়েছিলেন মাত্র 3 লাখ টাকা। তবে 2023 সালে মুক্তি পাওয়া সুরঙ্গ মুভি করে সুপার হিট তকমা পায় তমা মির্জা। প্রথম আলোর রিপোর্ট বলছে তমা মির্জা এখন ছবির প্রতি পারিশ্রমিক নিচ্ছেন 10 থেকে 15 লাখ টাকা। এখন তো আরো 3 নায়িকার পারিশ্রমিক রিভিল করা বাকি আছে। হুমায়ুন আহমেদের পরিচালনায় আমার আছে জল দিয়ে প্রথম সিনেমায় নাম লিখান বিদ্যা সিনহা মিম। বিভিন্ন সূত্র বলছে মিমের প্রথম মুভি থেকে আয় ছিল 7 থেকে 10 লাখ টাকা। তবে মিম যাদের সাথে কাজ করেছেন সেই প্রযোজক পরিচালকেরা বলছে বর্তমানে মিম ছবি প্রতি দাবি করেন 15 লাখ টাকা। এবার আসা যাক বাংলার ক্রাশ পরিমণির কাছে। আলোচনা সমালোচনার দিক থেকে যেমন পরিমণি সবার উপরে, তেমন পারিশ্রমিকের দিক থেকেও নায়িকাদের মধ্যে সবার উপরে এখন পরিমণি। যদিও তার জীবনের প্রথম ধারাবাহিক সেকেন্ড ইনিংস এর জন্য তিনি পেয়েছিলেন মাত্র 26,000 টাকা। তবে সবার পছন্দের পরিমণি কিন্তু তার প্রথম মুভি ভালোবাসা সীমাহীন থেকে পারিশ্রমিক নিয়েছিলেন 3 লাখ টাকা। তবে পরিমণি এখন সম্মানী হিসেবে 22 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকেন বলে শোনা যায়। যদিও দেশের সিনেমায় 22 লাখ টাকা নেওয়ার রেকর্ড থাকলেও কলকাতার সিনেমায় পারিশ্রমিক নাকি আরো বেশি নেন। সেই রিপোর্ট অনুযায়ী কলকাতার ফেলোবক্সি ছবিতে পরিমণির পারিশ্রমিক ছিল 28 লাখ টাকা। সর্বশেষে নায়িকা নুসরাত ফারিয়া 2015 সালে তার প্রথম সিনেমার নাম আশিকি থেকে তিনি পেয়েছিলেন 5 থেকে 7 লাখ টাকা। তার বেশ কিছু মুভির প্রযোজক ও পরিচালকরা বলছেন নুসরাত এখন 10 থেকে 15 লাখ টাকার মধ্যেই মুভি করতে পছন্দ করেন। জানলাম আজকে যে কে কত নায়িকা কত টাকা নেয়। তো অনেক আমরা তো ভিডিওতে রিয়াকশন করেছি, যেখানে শাকিব খান একটা সিনেমা করতে 1 কোটি টাকা নেয়, যেখানে আরও অন্যান্য অভিনেতারা সিনেমা করতে কত টাকা নেয় সেগুলো তো আমরা রিয়াকশন করেছি। তো আজকে আমরা জানলাম যে বাংলাদেশের টপ নায়িকা কে এবং তারা কত টাকা চার্জ করে এক একটা সিনেমা করতে। তো সত্যি জেনে খুব ভালো লাগলো। তুমিও ইচ্ছে হচ্ছে নাকি দেখো সিনেমা? আমার সিনেমার ওই রকম কোনো ইচ্ছে নেই, কারণ সবার ইচ্ছে আলাদা আলাদা। ইচ্ছে হলে কি হওয়া যায়? কত জানতে হবে বলো তো, নাচ জানতে হবে, গান জানতে হবে, সেটা তো হচ্ছে জানতে হবে, কিন্তু ইচ্ছে হলে সবই হওয়া যায়। যদি আমি বলি যে নিজেকে আমি আপডেট করবো, যে কোনো মানুষই হতে পারবে, সেটা ইচ্ছেটাই আসল। আমিও হতে পারবো। হ্যাঁ, যে কোনো মানুষই যদি ইচ্ছে করে আমি হব। হ্যাঁ, অবশ্যই হবে। যদি হচ্ছে তোমার মন থেকে ইচ্ছে থাকে তাহলে যে কোনো কাজে খুব সহজ হয়ে যায়। আর জটিল হলেও সেটা যে আমি ওই জায়গাতে পৌঁছাবো, ওই অভিনয়টা আমাকে করতে হবে, তখন একটা মনের মধ্যে জেদ আসছে। তবে যে কাজগুলো তুমি পারো না তখন দেখবে সেই কাজগুলো পারবে। মানুষের অসম্ভব বলে কিছু নেই। কিন্তু আমার অভিনয়টা আমি এতটা বেশি আমি পছন্দ করি না, কিন্তু তা বলে যে আমি রিলস বানাতে, তারপরে এমনি যে একটু একটু শর্ট ফিল্ম ভিডিও, ওইগুলো আমার বানাতে প্রচুর ভালো লাগে। একদম। তো দেখা যাক
অ্যান্ড আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানান যে কীরকম লাগলো। অ্যান্ড আমরা রিয়াকশন করি অনেক অনেক জিনিসের জন্য। এটাতে আপনার এই যে ইউটিউব চ্যানেল, এখান থেকে আমরা জানতে পারলাম স্টার গল্প চ্যানেলের নাম। থ্যাংক ইউ স্টার গল্প এই ইনফরমেশনটা আমাদের সাথে শেয়ার করার জন্য বা জানানোর জন্য। অ্যান্ড আমরাও দেখলাম যে কোন বাংলাদেশের নায়িকারা কত পারিশ্রমিক নেন। এখানে প্রদীপমণি এবং অপু বিশ্বাস এই দুটো নাম আমাদের শুনেছিলাম আগে, বাট অত ভালো করে আমরা চিনতাম না। নুসরত যে নামটা, উনি একজন আশিকি যে সিনেমাটা করছে তার গানটা আমরা শুনেছিলাম, তো তাকে চিনতাম। তো এনাদেরকে অতটা ভালো করে চিনতাম না, তো আজকে দেখলাম এবং তারা কত কী পারিশ্রমিক নেন সেই জিনিসটাও আমরা জানলাম। তো অনেক কিছু জানতে পারলাম। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর আমরা পরিচিত হতে পারলাম যে কোন কোন নায়িকা, তারপরে তাদের আলাদা আলাদা করে পার্সোনালি মানে দেখানো হচ্ছিল, সেটার জন্য আমাদের একটা নায়িকাগুলো বুঝতে সুবিধা হলো। এরপর আমরা যখন সিনেমা দেখবো খুব সহজে বুঝতে পারবো। একদমই। আর আশিকি বইয়ের নুসরতকে আমিও চিনলাম। আশিকি বইটা খুব ফেমাস হয়েছিল, আশিকিটা সবাই দেখেছে। আমি গান শুনেছিলাম বাট সিনেমাটা দেখিনি। গানগুলো আমার খুব সুন্দর। তুমি সিনেমাটা দেখেছো আশিকি? হ্যাঁ, তুমি সিনেমাটা দেখেছো আশিকি? সিনেমাটা দেখেছি না দেখিনি মনে নেই, কিন্তু আমি গানগুলো শুনেছি। আচ্ছা। সবাই বলছে আশিকির গান বিশাল ফেমাস। আচ্ছা, তো চলো এই ছিল আমাদের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানান অবশ্যই, আর শেয়ার করুন অ্যান্ড লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমাদের চ্যানেলটাকে। তো এখনকার মতো এ পর্যন্ত, দেখা হবে এর পরবর্তী নেক্সট ভিডিওটাতে। চলো টাটা।